শুভ সন্ধ্যা সকলকে। ওয়েলকাম টু চলো সায়ন। চলো সায়নে আপনাদের সবাইকে সুস্বাগতম। এটা আমার চ্যানেলের প্রথম মিনি ট্রাভেল ব্লগ অ্যান্ড আমার সাথে রয়েছে আমার মা। হাই, কিছু বলবে? কী বলবো, এখন যাই, যেখানে যাচ্ছি সেখানে যাই আগে, তারপর কোথায় যাচ্ছি সেগুলো দেখাবো। একদম। সো আজকের আমাদের মিনি ব্লগ হতে চলেছে এবং আমরা এই ব্লগটা বানাচ্ছি বিকজ আমাদের নেক্সট ট্রিপের জন্য। সো আমাদের যে পরের সপ্তাহে যে নেক্সট ট্রিপটা আসতে চলেছে সেটা সারপ্রাইজ থাকবে আপনাদের জন্য। সো সেই ট্রিপের যে প্রিপারেশন রেডি, সেটার জন্যই আমরা যাচ্ছি আজকে। তো অবশ্যই এই ভিডিওতে আমরা দেখতে পাবেন। চলুন তাহলে যাওয়া যাক আমরা, এবং এই ভিডিওর সাথে আমরাও নিয়ে যাব সঙ্গে করে। তো আমরা এখন আপনারাও চলুন, সবাই মিলে একসাথেই যাই, আপনারাও চলুন। একদম সবাই মিলে একসাথে যাওয়া হবে। তো আমরা এখন ঘর থেকে বেরোলাম, বেরিয়ে আমরা যাব বাস স্ট্যান্ড যাচ্ছি। এবং আরেকটা জিনিস আপনাদেরকে আজ দেখাবো, যেটা ব্যাঙ্গালোরে বাসে করে যাত্রা। যদি কোথাও যেতে হয় নর্মালি এখানকার মানুষজন অটোতে বা ক্যাবে করে চলে যায়, বাট বাসে করে এখানকার বাসের যে নাম বিএমটিসি বাস বলা হয়। তো সেই বিএমটিসি বাসে করে যে যাত্রা, তো সেটা আপনাদেরকে অবশ্যই দেখাবো এই ব্লগে। আর আরেকটা জিনিস, জানি না আমরা নন এসি বাস পাবো না এসি বাস পাবো, তো যে বাসই পাই না কেন আপনাদেরকে দেখাবো এই ভিডিওতে। সঙ্গে থাকুন এবং ভিডিও দেখতে থাকুন। তো আজকে দেখতে পাচ্ছেন ওয়েদারটা খুব সুন্দর কিন্তু ব্যাঙ্গালোরে। তো আজকের ওয়েদারটা কিন্তু ব্যাঙ্গালোরে খুব সুন্দর রয়েছে। যথাসম্ভব মনে হচ্ছে বৃষ্টি হতে পারে। আপনারা দেখতে পাচ্ছেন এখানকার মেঘের অন্ধকার পড়ে আছে এক সাইড। ব্যাঙ্গালোরে এখন প্রায় প্রত্যেক দিন সন্ধ্যাতে বৃষ্টি হচ্ছে এবং বৃষ্টি হয়ে ওয়েদারটাকে খুব সুন্দর ঠান্ডা করে দিচ্ছে। তো এটা সত্যি খুবই সুন্দর একটা জিনিস, কেননা গরম ব্যাঙ্গালোরে খুবই পড়েছে এই মুহূর্তে। মা যাচ্ছে। একটা কথা কিন্তু বলতে বাধ্য যে ব্যাঙ্গালোরে কিন্তু রাস্তায় চলাচল করা খুবই মুশকিল, কেননা যদি আপনি ফুটপাথ ধরে না হাঁটেন তাহলে কিন্তু অ্যাক্সিডেন্ট হওয়ার খুবই একটা চান্স থেকে যায়। এখানে খুব সুন্দর সুন্দর গাছ রয়েছে, খুব সুন্দর প্ল্যান্টস রয়েছে এখানে। তো অ্যাকচুয়ালি আমাদের প্ল্যান্টস কেনার চিন্তাভাবনা রয়েছে, বাট এই মুহূর্তে আমরা হয়তো কিনবো না, বিকজ মা দাদার বাড়ি চলে যাবে। তো অ্যাকচুয়ালি আমার দ্বারা প্ল্যান্টস যে যত্ন করা সেটা আমার দ্বারা হয় না। মা থাকলে মা খুব সুন্দর যত্ন করে। स्नेक प्लांट అయితే జీజీ प्लांट అయితే वो इसका मल्ली 500 का इसका वास ನೋಡಮ್ಮ कम हुआ ನೋಡೋ 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 ऐसा नहीं ನೋಡೋ हाँ वही मैं बोला। মা এখন গাছ দেখতে ব্যস্ত, क्या क्या होना জানি না আমরা কিনবো কিনা, বাট মা দেখতে ব্যস্ত
কী কী গাছ মা খুব জানতে ইচ্ছুক হয়, যে এটা কী গাছ ওটা কী গাছ, মায়ের জানার খুব ইচ্ছা। তো আমার এটা খুবই ভালো লাগে মায়ের এই জিনিসটা। लाल मिर्ची, हाँ ये वाला उसका मिट्टी वो तो टॉप है मिट्टी। वो टप में है माँ। हाँ टॉप में तो है बट एक्स्ट्रा मिट्टी नहीं है, होता तो मैं दे देता। ये दवा है, झाड़ में डालने का। थोड़ा ले लो यार। हाँ। তো আমরা এই জাস্ট বাসে চাপলাম, তো বিএমটিসি বাসে চাপলাম। আমরা রুবেনা আগ্রারা থেকে যে বেছে আমরা যাব মাটিওয়ালা। এখন মাটিওয়ালা থেকে আমরা আবার বাস চেঞ্জ করব, চেঞ্জ করে আমরা যাব কানাড়া ব্যাংক, আমাদের স্টপেজ ডেস্টিনেশন। তো আপনাদের বাসটা আমি দেখাবো যে এখানকার বাস কীরকম, দেখুন। অ্যাকচুয়ালি বাস খুব ব্রেক দিতে দিতে যাচ্ছে, তো মাঝে মধ্যে ক্যামেরা আমার নড়ে যাচ্ছে। তো এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু বাসে ইউপিআইয়ের সিস্টেম আছে। আপনি ইউপিআই পেমেন্ট করতে চাইলে ইউপিআই পেমেন্ট করতে পারবেন। আর তার সাথে সাথে এটা বাসের যে পাস হয় ডেলি, উইকলি অ্যান্ড মান্থলি, 3টে উইকলি পাসের ব্যবস্থা আছে। তো এই যে অ্যাপ্লিকেশনটা টিউমাঙ্ক, এই অ্যাপ্লিকেশনটা প্লে স্টোর থেকে ডাউনলোড করে যারা পাস করতে চান তারা মান্থলি, ডেলি, উইকলি পাস করতে পারবে। এইটা স্ক্যান করে তার পেমেন্ট করতে পারবে। তো খুব সুন্দর সিস্টেম। এখানে ডিজিটালাইজেশন পুরোপুরি হয়ে গেছে এবং পুরো দেখতে পাচ্ছেন আপনারা বাসের। তো বাসে যদি এখন ওখানে বাসের বোর্ড রয়েছে, সেই বোর্ডে কিন্তু দেখা যাচ্ছে নেক্সট স্টপ কী আসতে চলেছে এবং অ্যানাউন্সও করে। আর সিট ক্যাপাসিটি খুব সুন্দর। এখানে দাঁড়িয়েও আপনি যেতে পারবেন যদি বাসের সিট না পাচ্ছেন। আমরা এখন চলেছি মাটিগোলা ফ্লাইওভারের ওপর দিয়ে মাটিগোলা পৌঁছানোর জন্য। এবং এখানে এমার্জেন্সি বাটনও আছে। প্রয়োজনে যদি আপনার এমার্জেন্সি কিছু হয়ে থাকে আপনি বাটন টিপে বাস থেকে দাঁড়াতে বলতে পারবেন। তো খুবই সুন্দর। হয়তো আমার কথা শোনা যাচ্ছে না বাসের আওয়াজের জন্য। আমি বাস থেকে নেমে আবার পরবর্তী যে বাসে যাবো তার ভিডিও আপনাদেরকে দেখাবো। দেখতে পাচ্ছেন ওই যে সামনে আমাদের নীল কালারের বাস আসছে 2 ডি। এই বাসে করে, এটা এসি বাস। তো এই বাসে করে আমরা যাব কানাড়া ব্যাংক। এবং আমরা এখন যাচ্ছি লেন্স কাটে আমার মায়ের চশমা বানানোর জন্য। সরি, এটা এসি বাস না, এটা নন এসি বাস।
এখন মারিওলা থেকে বাসে চাপলাম এবং মারিওলা থেকে বাসে চেপে আমরা যাচ্ছি কানাডা ব্যাংক। কানাডা ব্যাংকে আমরা নামবো এবং ওখান থেকে আমরা নেমে লেন্সকার্ট যাবো। ওখান থেকে লেন্সকার্টের যে দূরত্বটা হচ্ছে সেটা কিন্তু হেঁটে 2 মিনিট লাগবে। তো এখন আমি মাকে জিজ্ঞাসা করছি যে কেমন লাগছে বাসের এক্সপিরিয়েন্স মা? ভালোই লাগছে, মানে এর আগেও গেছি, তখন তারপর তো মাঝখানে অনেকদিন বন্ধ হয়ে গেছিল, গাড়ি করে করে যাচ্ছিলাম, কিন্তু এখন আবার বাসে নতুন করে চাপছি, ভালো লাগছে। আসলে ওই আমাদের ওইখানে সোনামুখীর মতন বাসে ভিড়টাও নেই, আর জার্নিটা এইখানে বাসে ব্যাঙ্গালোর বাসগুলো আলাদা, মানে জার্নিটা একদম বোঝাই যাচ্ছে না বাসে যাচ্ছে। দেখুন এখানে পুরো রাস্তাও ভাঙা রয়েছে, বিকজ এখানে মেট্রোর কাজ চলছে, নবম মেট্রো। এই যে মেট্রো লাইনটা হচ্ছে, এটা এখান থেকে পুরো লাইনটা আপনার যাবে ডমলুর অবধি, সোনি সিগন্যাল ক্রস করে ডমলুর ব্রিজ অবধি যাবে এই মেট্রো লাইন। তো এই মেট্রো লাইনের কাজ এখন চলছে। বৃষ্টি পড়ছে, বৃষ্টি স্টার্ট হয়ে গেছে। যেটা আমরা ভেবেছিলাম সেটাই হলো, বৃষ্টি স্টার্ট হয়ে গেল। আমরা ভেবেছিলাম যে জুডিও যাওয়ার পরে হয়তো বৃষ্টি স্টার্ট হবে, বাট তার আগে বৃষ্টি স্টার্ট হয়ে গেছে। হ্যাঁ, এবার বৃষ্টিতে ভিজে ভিজে যেতে হবে। হ্যাঁ, বৃষ্টিতে ভিজে ভিজে মা চলে যাচ্ছে কোথায়? লেন্স কাটে নাকি? একদম লেন্স। ভালোই লাগবে। হ্যাঁ, হ্যাঁ, এখানে অ্যাকচুয়ালি ফুটপাতেও কিন্তু অনেক সময় মানে ফুটপাতের যে স্ল্যাব সেটা তোলা থাকে, জানি না কেন। তো খুবই দেখে শুনে চলতে হয় ব্যাঙ্গালোরের পথে। ব্যাঙ্গালোরের সবথেকে বড় একটা ভালো জিনিস হচ্ছে এখানে প্রচুর গ্রিনারি দেখতে পাচ্ছেন। আমার চারপাশে গাছে ভর্তি একদম। আপনাদেরকে একটা জিনিস বলা হয়নি যে আমরা যে বাসে করে এলাম, সেই বাসের যে ভাড়া পড়লো রুপেনা আগারা থেকে 6 টাকা মাডিওয়ালা আসার জন্য, আর মাডিওয়ালা থেকে এই যে কানাডা ব্যাংক এলাম, কানাডা ব্যাংক আসার জন্য 12 টাকা করে, দুজনের টাকা 24 টাকা লাগবে। তো খুবই কম খরচায় বাসে ব্যাঙ্গালোরে আপনারা ট্রাভেল করতে পারবেন। আর গাড়িতে নিলে এটা কত হতো? যদি আমরা গাড়িতে করে আসতাম তাহলে কিন্তু এটা পড়ে যেত প্রায় 100 টাকার উপরে, মানে অটো করে এলে। আর যদি ক্যাবে আসতাম 4 চাকাতে তাহলে কিন্তু প্রায় 200 টাকা বা 150 টাকার কাছাকাছি। আর বাইকে করেও যদি আসতাম, র্যাপিডো বাইক, সেখানেও কিন্তু পড়ে যেত প্রায় 70 থেকে 80 টাকা, শুধু একবার আসার জন্য। কতটা কম? একদম অনেকটাই কম। আমার জন্য আমি আসতে পেরেছি বলেই তো, আমি যদি আসতে না পারতাম একদম, তাহলে গাড়ি করতে। অবশ্যই মা আসতে আজ পারলো বলেই আমরা বাসে করে আসার সাহসিকতা দেখালাম। তো সত্যি অসংখ্য, মানে মায়ের কনফিডেন্স অনেকটাই বেশি, খুবই ভালো এটা, এবং তার জন্যে আমরা কনফিডেন্স এবং মোটিভেশন পাই। হ্যাঁ, চা খেলে করে আসে। হ্যাঁ, লেন্স কাটে কাজটা করে এসে তারপরে চা খাবো। চা খাওয়া যেতে পারে, বাট লেন্স কাটের কাজ, চা খাওয়াই যেতে পারে, বাট লেন্স কাটের কাজটা করে এসে তারপরে আমরা চা খাবো। চা না খেলে এনার্জি আসবে না। হ্যাঁ, এটা ঠিক, চা না খেলে এনার্জি আসবে না। বাঙালির চা কিন্তু প্রয়োজন। চাল বিষটা কেমন বিক্রি হয়ে যায়। কখন যাবি? জুডিও যাবো, লেন্স কাট করে যাবো। এখান থেকে কিছু যাবি? এখান থেকে হেঁটেই চলে যাবো, কাছেই। আমরা এসে গেছি লেন্স কাট, দেখতে পাচ্ছেন এটা লেন্স কাট কোরামঙ্গলা 5th KHP ব্লকের লেন্স কাট। এই মুহূর্তে মায়ের চেক আপ চলছে লেন্স কাটে।
অ্যান্ড এই কর্মচারীর নাম হচ্ছে স্যাম, এবং এই কর্মচারী সত্যিই খুব ভালো এবং আমাদেরকে অনেক সাহায্য করলো মায়ের চশমার পাওয়ার চেঞ্জ করার জন্য। তো স্যাম, তুমি যদি এই ভিডিওটি দেখছো তাহলে তোমাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সাহায্য করার জন্য। অ্যান্ড গত 5 বছর ধরে আমি লেন্সকার্টের সমস্ত প্রোডাক্ট ইউজ করছি। তো লেন্সকার্টের প্রোডাক্ট সত্যি খুব ভালো, আমার তো মনে হয়। জানি না আপনাদের কেমন লাগে, কমেন্ট করে জানাতে পারেন। তবে আমাকে যদি কেউ জিজ্ঞেস করে আমি অবশ্যই লেন্সকার্টকে রেকমেন্ড করবো 100%। দামটা ভালো আছে, খুব সুন্দর নারকেল, কিন্তু দামটা একটু বেশি আছে, 60 টাকা। এটা যদি আমার বাড়ির কাছে কেনা হয় তাহলে 30 টাকার মধ্যে পাওয়া যাবে, কিন্তু এখানে একটু দামটা বেশি, বিকজ কোরমঙ্গলায় দাম সমস্ত কিছু একটু বেশি হয়। খুব ভালো আছে, খুব ভালো আছে। কেমন লাগছে? মিষ্টি ভালো লাগছে? খুব শ্বাস রয়েছে, আমারটাও তো অনেকটা শ্বাস রয়েছে, খুব ভালো করেছে। জলটা মিষ্টি আছে। এখানে রাস্তায় আস্তে আস্তে সুন্দর একটা রাস্তার ধারে পার্ক দেখতে পেলাম, তো আমরা ভাবলাম একটু ঘুরে যাই পার্কে। মা বলছে এখানে মেয়েদের সব আড্ডা বসেছে। তো এটা সত্যি একটা আমাদের গ্রাম বাংলায়, আমি সোনামুখী থেকে বড় হয়ে উঠেছি, সোনামুখীতে আমার জন্ম, সেখানে বড় হয়ে ওঠা। তো গ্রাম বাংলায় কিন্তু আমরা দেখেছি প্রত্যেক দিন সন্ধ্যেবেলায় বা বিকেলবেলায় হাঁটতে গিয়ে একসঙ্গে মহিলারা বা বয়স্ক মানুষেরা বসে এক জায়গাতে গল্প গুজব করে। তো এটা সত্যি একটা ভালো জিনিস। তো এখানে পার্কটা খুবই ভালো লাগছে দেখতে, অনেকটা জায়গা বড় নিয়ে করেছে, এখান থেকে দেখতে পাবেন। তুমি চিনবে না তো কাউকে, চেনো না তো? না, এখানে সব কানাডাতেই কথা বলবে। বাঙালি বেরিয়ে যেতে পারে। হ্যাঁ, সে বেরোতে পারে। হ্যাঁ, এটা ভালো বলেছো, কারণ এখন ব্যাঙ্গালোরে বাঙালির সংখ্যা অনেকই। মানে এই মুহূর্তে ব্যাঙ্গালোরে আগের বছর আমি যে দুর্গাপুজোর লিস্টটা পেয়েছিলাম, তো ব্যাঙ্গালোরে টোটাল 200খানা দুর্গাপুজো হয় অনলি বাঙালি আর ওড়িয়ার অ্যাসোসিয়েশন যারা আছে তারা মিলে করে। তো তার মানে বুঝতেই পারছেন কতজন বাঙালি আছে এই ব্যাঙ্গালোরে এই মুহূর্তে। এই পার্কটা কিন্তু সকালে মর্নিং ওয়াক করার জন্য খুবই অত্যন্ত একটা ভালো পার্ক, কিন্তু দুর্ভাগ্য যে আমার বাড়ি এখান থেকে অনেক দূর, আমার রুম। তো প্রত্যেক দিন সকালে উঠে 4 কিলোমিটার এসে এখানে মর্নিং ওয়াক করতে আসা মানে খুবই বকামি করা। অ্যাকচুয়ালি এই জায়গাটা আমার অফিসের কাছে। এই ব্যাডমিন্টন আমার খুবই প্রিয় একটি খেলা, আমি আর অন্য কোনো খেলা পছন্দ করি না, অনলি ব্যাডমিন্টন। রাস্তায় হঠাৎ করে আমার দুই কলিগের সাথে দেখা হয়ে গেল, বেদ প্রকাশ অ্যান্ড টিন্ডাপ্পা। তো দুজনকে পরিচয় করিয়ে দেবো। হঠাৎ করে আমার বেটার সাথে দেখা হয়ে গেল।
আমরা সবাই অ্যাকচুয়ালি চিন্নাপ্পা অ্যান্ড বেদ প্রকাশ ঠাকুর আমরা সবাই কালিকে একই অফিসে আমরা কাজ করি। एक्चुअली हम लोग वी आर वर्किंग ऑन सेम तो ये दोनों मेरा कलीग है, मेरा बैंक का कलीग है। तो अभी मुलाकात हो गया एंड इसका नाम है श्रेयस, इसका नाम है रमेशा। किसका नाम है? ये रमेश है, ये श्रेयस है। हाँ वाला पीछे बोला था इसका नाम बहुत ही अच्छा है, हम लोग एक साथ काम करते हैं। आज मेरा ऑफिस नहीं, इन दोनों का ऑफिस है। ऑफिस से अड्डा मारছে দেখো। नहीं अभी ब्रेक टाइम है। ऑफिसे काम ना করে আড্ডা করতে। সো অবশেষে আমরা জুডিওতে এলাম। অনেকক্ষণ আমরা হেঁটে আমার দুই অফিসের সহকর্মীর সাথে দেখা হলো, তার সাথে দেখা করে তারপরে আমরা জুডিওতে ফাইনালি এসে পৌঁছালাম। অ্যান্ড এটা হচ্ছে জুডিও। এই জুডিওটা সিচুয়েটেড হচ্ছে কোরমঙ্গলাতে। ಎಲ್ಲಿದ್ರು ಇಲ್ಲಿ ಚಾವಿ ಕೊಡೋಕೆ ಬಂದ এখানে সমস্ত কিছু কিন্তু খুবই কম দামে পাওয়া যায় জুডিওতে। আর এটাই কিন্তু জুডিওর একটা ইউনিক ইউএসপি বলতে পারেন, ইউনিক সেলিং পয়েন্ট। তো জুডিও হচ্ছে আপনার টাটা ব্র্যান্ডের, ঠিক আছে? তো এটা কিন্তু একটা ব্র্যান্ডেড একটা জামা কাপড়ের মল বলতে পারেন। তো যদি আপনার কাছে সেরকম পরিমাণের অ্যামাউন্ট না থাকে এবং আপনি যদি চাইছেন যে একটা ভালো স্টাইলিশ জামা কাপড় বা প্যান্ট কিনতে চাইছেন, তো আপনি কিন্তু এখানে আসতে পারেন টি শার্ট বা শার্ট কেনার জন্য বা সোয়েট শার্ট কেনার জন্য যারা ব্যাঙ্গালোরে আছেন। জুডিও কিন্তু খুবই একটা ভালো অত্যাধুনিক মানের কোয়ালিটির টি শার্টস এবং তাদের প্রোডাক্ট তৈরি করে। আর প্রাইস কিন্তু এখানে স্টার্ট হয় 199, 299 থেকে এবং চাই 2000, 2500, 3000 অবধি। তো যদি আপনার কাছে সেরকম অ্যামাউন্ট না থাকে, হয়তো আপনি ভাবছেন যে এই মুহূর্তে আমার কাছে অতটা অ্যামাউন্ট নেই, আমি খুব বড় ব্র্যান্ডেড জামা কাপড় কিনতে পারবো না এই মুহূর্তে, তো আপনি কিন্তু জুডিওতে এসে কিনতে পারেন এবং স্টাইলিশও পেয়ে যাবেন। আর তার সাথে এই জুডিওটা কিন্তু অবস্থিত আছে আপনার কোরমঙ্গলাতে, বাট ব্যাঙ্গালোরে অনেক জুডিওর ব্রাঞ্চেস আছে, আপনি যে কোনো ব্রাঞ্চেসে যেয়ে নিতে পারেন। আর এবারে কিন্তু এইখানের ব্রাঞ্চে দেখলাম যে খুব ভালো ভালো কালেকশন রয়েছে এবং বিলিং কাউন্টারটা আপনি দেখলেন ভিডিওর ওইদিকে রয়েছে। তো খুব ভালো লাগলো জুডিওতে গিয়ে, আপনারা একবার যেয়ে দেখতে পারেন। এই যে দেখতে পাচ্ছেন বিলিং কাউন্টার, এখানে বিল করতে পারবেন এবং সমস্ত রকমের প্রোডাক্ট কিন্তু ছেলে এবং মেয়েদের এই জুডিওতে আছে। এখনই দেখুন আপনার 399 টাকা প্রাইস রয়েছে, ভিডিওতে দেখতে পাচ্ছেন।
problem. ফাইনালি আমরা জাস্ট বাড়ি ফিরলাম, অ্যান্ড বাড়ি ফেরার যে ভিডিও সেটা আমরা করতে পারিনি, বিকজ যদি করতাম তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যেত। তো একটা জিনিস বলতে চাই যে আসার সময় আমরা কিন্তু বাসে করে ফিরিনি, আমরা অটোতে করে ফিরেছি। বাট অটোতে আমাদের চার্জ লাগলো 115 টাকা। তো তখন যেটা বললাম, মা যেটা বললো যে অটোর কিন্তু ভাড়া অনেক বেশি। তো ব্যাঙ্গালোরে যদি আপনারা যাতায়াত করতে চান এবং যদি কম খরচে, তাহলে কিন্তু বাসই একমাত্র আপনাদের কাছে কিন্তু ভালো উপায় কম খরচে যাতায়াত করার জন্য। এবং ব্যাঙ্গালোরে সমস্ত রুটের জন্য অনেক বাস আছে, এবং বাসের মধ্যে যদি আপনি যান তাহলে খুবই সুন্দর, আপনি একটা কমফোর্টেবলের সাথে যেতে পারবেন। তো এখানে ভিডিওটা শেষ করতে চাই, আজ এটুকুই। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে চলো সায়নের সাথে। আর সবাই ভালো থাকবেন, শুভরাত্রি।